হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে এসইসি বেঙ্গলি তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা রয়েছে, সেখান থেকে ইউনিট নাম্বার 8-এর আজকে লাস্ট মিনিট সাজেশনের একেবারে বলতে পারো তোমাদের এই অধ্যায় থেকে 2 আর 3-এর যে প্রশ্ন এবং তার উত্তরগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নেবে পরীক্ষার জন্য, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, শুধুমাত্র যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য 1199 রুপিস অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য অল সাবজেক্টে 699। এবার তোমরা যারা মনে করছো যে না স্যার আমার একটা সাবজেক্ট নিলে হয়ে যাবে, সেক্ষেত্রে 299 টাকা কিন্তু পার সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা নিচ্ছি। ঠিক আছে, একটা বা দুটো সাবজেক্ট হলে পার সাবজেক্টে 299 করে পড়ছে, কিন্তু পুরো প্যাকেজ নিতে গেলে তোমার কিন্তু খরচা অনেক কম পড়ছে। তো তোমাদের অষ্টম অধ্যায় রয়েছে গ্রন্থ নির্মাণ ও প্রকাশনা। এখানে প্রচ্ছদ, ব্লার্ব, নামপত্র, আখ্যাপত্র, ফোলিও, ব্যাক কভার, পুস্তানি, পাণ্ডুলিপি, প্রুফ, তথ্যসূত্র, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে তোমাদের। এবার এখান থেকে আমি আজকে শুধুমাত্র 2 আর 3 নাম্বারের জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমত, বইয়ের কভার বা প্রচ্ছদ বলতে কি বোঝো? তোমরা নিশ্চয়ই জানো বইয়ের কভার কি, উপরের যে ফ্রন্ট পেজটা থাকে সেটাকেই বলা হয় বইয়ের কভার। তো বলছে বইয়ের মানে বইয়ের বাইরের যে মলাট বা আবরণী অংশটি পুরো বইটিকে মুড়ে রাখে এবং ভেতরের পাতাসমূহকে সুরক্ষিত করে, তাকে বইয়ের কভার বা প্রচ্ছদ বলে। প্রচ্ছদ হলো একটি বইয়ের মুখশ্রী, অর্থাৎ যেই বইটাকে তুমি চিনতে পারবা, উপর থেকে দেখলে এবারে বুঝিয়ে পাবা তুমি যে বইটা এই বই হতে চলেছে। বলছে এটি কেবল বইকে ধুলোবালি বা ছেঁড়ার হাত থেকেই কিন্তু বাঁচায় না, বরং এর ভেতরের মূল ভাবনাটিকে একটি শৈল্পিক এবং চরিত্রের মাধ্যমে পাঠকের সামনে কিন্তু তুলে ধরে। মানে একটি আকর্ষণীয় প্রচ্ছদ কিন্তু পাঠককে বইটি কিনতে এবং পড়তে কিন্তু উদ্বুদ্ধ করে। তাহলে বইটা যত অ্যাট্রাকটিভ হবে, তোমার কিন্তু তত বেশি ভালো লাগবে এবং তত বেশি আকর্ষণীয় লাগবে। নেক্সট বলছে বইয়ের পিছনের প্রচ্ছদ বা ব্যাক কভারের কাজ কি। আমরা যে ব্যাক কভার দেই বা বইয়ের পিছনে দেখবো একটা লাস্ট পেজটা একদম, যেটা বইয়ের বাইরে মলাট যেটা থাকে, সেটার কাজ কি? বলছে বইয়ের পিছনের প্রচ্ছদ বা ব্যাক কভারের প্রধান কাজ হলো পাঠককে বইটির বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া। হ্যাঁ, সাধারণত এখানে বইটির মূল অংশের একটি আকর্ষণীয় সংক্ষিপ্তসার, লেখকের পরিচিতি বা ছবি, এবং বইটির দাম মুদ্রিত থাকে। এছাড়া বর্তমান প্রকাশনা রীতি অনুযায়ী ব্যাক কভারে বইটির বারকোড থাকবে, আইএসবিএন নাম্বার থাকবে এবং প্রকাশকের লোগো বা ঠিকানা কিন্তু দেওয়া থাকে, যা বইটির বাণিজ্যিক বিপণনে কিন্তু সাহায্য করে। এবার এই যে আইএসবিএন কথাটা বললাম, এবার যে কোনো বইয়ের পেছনে, সব বই থাকে না কিন্তু যেগুলো প্রফেশনাল বই সেগুলোতে কিন্তু থাকে। তো বলছে আইএসবিএন সিলটা কি বা এর পুরো নাম কি এবং এটি কেন বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে। বলছে আইএসবিএন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। বলছে এটি প্রতিটি বইয়ের জন্য একটি নির্দিষ্ট ও অনন্য বাণিজ্যিক শনাক্তকরণ সংখ্যা, বর্তমানে 13 ডিজিটের এটা কিন্তু হয়ে থাকে। এবার এটা কেন বাধ্যতামূলক করা হয়েছে? বলছে বিশ্বব্যাপী বইয়ের বাজার, লাইব্রেরি এবং অনলাইন পোর্টালে কোনো নির্দিষ্ট বইকে সহজে খুঁজে পাওয়ার জন্য এটি অত্যন্ত জরুরি। বলছে এটি বইয়ের বাণিজ্যিক লেনদেন, কপিরাইট রক্ষা এবং আন্তর্জাতিক স্তরে ক্যাটালগভুক্তকরণের কাজকে কিন্তু নির্ভুল করে তোলে। তাই আধুনিক প্রকাশনায় এটি বাধ্যতামূলক কিন্তু। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। মাত্র 3টে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো তোমাদের সঙ্গে। একেবারে বলতে পারো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তীতে পার্ট 2 ভিডিও তোমাদের আসতে চলেছে, এবং যারা সমস্ত কিছু নোটস পত্র একবারে পেতে চাই, দেখো আমাদের কিন্তু সবকিছুই করা আছে, যেমন অধ্যায় বাই অধ্যায় কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কভার আপ করে রেখেছি। তোমরা যারা ভাবছো পুরো নোটসটাকে নেবে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের যে অফিসিয়াল নাম্বারগুলো রয়েছে, সেই অফিসিয়াল নাম্বারগুলোতে তোমরা একসাথে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।